وسلامه الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামিউল উলুম বসির মহল মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সরতে আজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া আর যা কিছুর পূজা করা হয়, ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, এগুলো তো বলে, তবে আল্লাহ ছাড়া বাকি যা কিছুর গোলামি করা হয়, আনুগত্য করা হয়, এগুলোকে প্রত্যাখ্যান এবং অস্বীকার করার হিম্মতে অধিকাংশ মানুষেরই দুর্বলতা আছে। আমরা দুই নৌকায় পা দিয়ে চলতে চাই, আল্লাহকেও রাজি করতে চাই, ইবলিসকেও নারাজ করতে চাই না। একসঙ্গে দুটো নিয়ে চলতে চাই। কোরআনের কিছু অংশ মানব, যেগুলো মানলে আমাদের বড় সুবিধা হবে, আর যেগুলো মানলে আমাদের বড় অসুবিধা, এগুলোকে আস্তে করে স্কিপ করে যাব। সারা জীবন বসে কোরআন উমাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, এমন করলে দুনিয়ার জীবনেও কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, চিরকাল শুধু লাঞ্ছিত আর লাঞ্ছিতই হবা। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানেও তোমাদেরকে ভয়াবহ শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। আল্লাহ মুমিনদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের মধ্যে ঢোকবা আধা-আধি না, ইসলামের মধ্যে ঢোকবা পুরোপুরি ভাবে, এক পা ভেতরে এক পা বাইরে, দুই নৌকায় দুই পা দিয়ে চলবা, এটা হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোন ক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তো সুতরাং জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করবা, এক আল্লাহর আনুগত্য করবা, শয়তানের পদাঙ্ক মোটেও অনুসরণ করবা না। আজকের বাংলাদেশে মানুষ বহুবার নিজেদেরকে ঘুরিয়ে দাঁড় করাতে চায় যে অনেক হতাশা, অনেক নিরাশা, এভাবে হবে না, নতুন কিছু সব বোঝে, আগেরটা বাদ, আগেরটা বাদ, আগেরটা বাদ। এক সময় দুনিয়া, সোভিয়েত ইউনিয়ন 70 বছর পর্যন্ত সমাজতন্ত্রের মজা নেওয়ার চেষ্টা করলো, সাম্যবাদ দিয়ে দেশ চালানোর চেষ্টা করলো। এখন এসে এই রাশিয়ায় পর্যন্ত আপনি ওই সাম্যবাদ ওই কাগজে কলমেই পাবেন, এগুলো বাস্তবে খুঁজে পাবেন না। দেখবেন ওরা নিজেরাই পুঁজিবাদী হয়ে গেছে। এই চীন বিপ্লব করে ফেললো, গণচীন তারা বানালো, আধুনিক নয়া চীন তারা তৈরি করলো, যেই চীন চলবে তাদের সেই আদর্শের উপরে। অথচ এখনকার চীনও অর্ধেক না, বরং পুরোপুরি পুঁজিবাদী চীন বললেও ভুল হবে না, মানে নিজেরাই নিজেদের আদর্শ থেকে পল্টে মেরেছে। এক বাংলাদেশের সংবিধান কয়বার চেঞ্জ হলো? একবার, দুবার না, 17 বার। কেন? ভালো কিছুর আশাই তো। প্রত্যেকবার সংবিধান কেন পাল্টেছে? এই স্বপ্ন নিয়ে তো না, আগেরটা ভালো না, এটা দিয়ে চলবে না, আমাদেরকে নতুন কিছু করতে হবে, ভালো কিছু ঢোকাতে হবে। কত কিছু ঢোকালো, কত কিছু বাদ দিল, সুখ কই আসলো, শান্তি কই আসলো, বৈষম্য কই গেল, মুক্তি কই আসলো? দিনকে দিন দেখা গেল ফাররা মিনাল মাতর ওয়া কামা তাহতাল মিজাব, বৃষ্টি থেকে পালালো, ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ালো। মানে বৃষ্টি থেকে পালালো যাতে পানি না লাগে, ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ালো, পানি এখন আরো আগের চাইতে বেশি লাগে। এই যে বাংলাদেশ
বাংলাদেশে এখন সংবিধান পুরোটাই পাল্টে ফেলবে, সবাই কি খুশি হয়েছিল না? এবার তো অন্তত একটা কাজের কাজ হতে যাচ্ছে, কারণ আগেরটা বাদ, ৭২-এর কুফরি সংবিধান, জাহেলি সংবিধান বাদ দেওয়া হচ্ছে। এবার মনে হয় এই জাতির ভালো কিছু হবে। এত এত আহত রোগী, ২২,০০০-এর বেশি আহত রোগী, তারা এখনো পর্যন্ত বিভিন্ন ঝামেলায় আছে, এবং কেউ কেউ তো চিরবঞ্চিত হয়েছে, কেউ চোখের আলো থেকে বঞ্চিত, কেউ হাত থেকে, কেউ পা থেকে। এত মানুষ রক্ত দিয়েছে যে একটা সোনালী সুদিন বাংলার জমিনে দেখবে বলে সবাই চাচ্ছিল সংস্কার সংস্কার সংস্কার, পুরো দেশটাকে নতুন করে ঢেলে সাজাবে। কিন্তু দেখা গেল তাদের সামনে নতুন করে যে প্রস্তাবনা এনে দাঁড় করানো হলো, যাদের দেখার মতো চোখ আছে, বোঝার মতো দিল আছে, তাদের মাথায় নতুন করে হাত পড়লো এর পক্ষ থেকে যে এক কাজ করো, ওই সমস্ত তন্ত্র আর বাদ দিয়ে এবার নতুন একটা বাদ ঢোকাও, একটা মতবাদ ঢোকাও। কোন সেই মতবাদ? সেই মতবাদের নাম হলো বহুত্ববাদ। আমরা তো একত্ববাদে বিশ্বাসী, আর বিপরীতটা আর কি বহুত্ববাদ। মুসলমানের গোটা জীবনটাই একত্ববাদ, সবকিছুতে এক এক এক। এই বহুত্ববাদ এমন একটা জগাখিচুড়ি শব্দ, খালি ভাইবেন না ধর্মীয় ক্ষেত্রে যা আছে যে বহু দেবতায় বিশ্বাসী হওয়া, এটা মনে হয় বহুত্ববাদ না। এই বহুত্ববাদ এমন একটা নিকৃষ্ট শব্দ। আপনি নিজে গুগল করেন, কতক্ষণ নিজে ঘাটাঘাটি করেন যে দুনিয়ায় বহুত্ববাদ বলতে কি বোঝায়, বহুত্ববাদী রাষ্ট্রের কাঠামোটা কি হয়, তাদের আদর্শ কেমন, তাদের চেতনা কেমন। কোনো ধর্ষণ না, এটা হলো লিভ টুগেদার। এরকম লিভ টুগেদার কোনো পাপ না, এটা হলো বড় সওয়াবের কাজ, বড় পুণ্যের কাজ। আর নিজের বিয়ে করো বউ, কিন্তু আপনি তার মন চাচ্ছে না, হয়তো আপনার মন চেয়েছে, ধর্ষণ হয়েছেন, ধর্ষণ। এমনকি আজ পর্যন্ত, আজকে ঢাকা ভার্সিটির আর এক ফাজিল দাবি করেছে যে প্রতিটা বিবাহিত পুরুষ নাকি এক একটা কাল্পনিক ধর্ষক। তাহলে প্রতিটা বিবাহিত পুরুষ ধর্ষক, আর প্রতিটা প্রেমিক হলো তারা প্রেম এবং ভালোবাসার জ্যান্ত প্রতিচ্ছবি এবং বাস্তব নমুনা। মানে পুরো সমাজ ব্যবস্থাটাই পাল্টে দেবে এই বহুত্ববাদের নামে। সব ধরনের জাহেলি এবং শিরকি আর কুফরি আদর্শ আছে, সবগুলোকে বৈধতা দেওয়ার নীতি নিয়ে ঢুকিয়ে ফেলেছে। এখন দেখবেন 2 দিন পর শরীফ থেকে শরীফার আদর্শকেও বহুত্ববাদের নামে এলাও করেছে। কারণ দুনিয়ায় যেই যেই দেশে বহুত্ববাদ চলে, সেখানে তারা এই যে নারী আর পুরুষের নামে যে লিঙ্গের বিভাজন, এটাতে তারা বিশ্বাস করে না। তারা মনে করে আরো বহু কিছু চলতে পারে। তো এখন অন্য দেশের শব্দ যখন কপি করবে, সেই দেশে যা আছে সেটা তো অটোমেটিক আসবে। আমরা যখন খেলাফতের কথা বলি, দিন কায়েমের কথা বলি, আমরা আলাদা করে এই শব্দ উচ্চারণ করি বা না করি, অটোমেটিক চলে আসে। নবীর শহরে যা ছিল, খোলাফায়ে রাশেদিনের আমলে যা ছিল, আজকের বাংলাদেশেও তাই বাস্তবায়িত হবে। কারণ আপনি যখন কোনো শব্দ আনছেন, ওই শব্দের ভেতরে যে আদর্শ, সেটা অটোই আসবে। একদল বলছে রেইনবো নেশন চাই, এই রেইনবো নেশন আবার কোন হালুয়া? আপনি দেখেন আফ্রিকায় রেইনবো নেশন বলতে কি বোঝায়, সেখানে কোন কোন জিনিস চলে রেইনবো নেশনের নামে। এখন যেই দল বাংলাদেশে রেইনবো নেশন চাই বলছে, তারা বুঝে বলুক না বুঝে বলুক, জেনে বলুক না জেনে বলুক, তাদের এই শব্দকে কাজে লাগিয়ে 2 দিন পর নষ্টের দলেরা ওই সমস্ত দেশের সব নষ্টামিগুলো আমদানি করতে চাইবে। এখন যেমন খালি আধুনিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র। প্রথমে আপনাকে বলবে যে দুনিয়া উন্নত হতে চাইলে আধুনিক রাষ্ট্র বানাতে হবে। দ্বিতীয়ত আপনাকে বলবে যে আধুনিক রাষ্ট্র ধর্ম নিয়ে চলতে পারে না, কারণ ধর্ম হলো আধুনিকতার পথে অন্তরায়। দেখো তোমরা, ফ্রান্সে ধর্মকে মাইনাস করা হলো, আরো পশ্চিমা বিশ্বের অনেক দেশে ধর্মকে কোণঠাসা করা হলো। মাইনাস মানে দেশ থেকে বিদায় করা হয়েছে তা না, কিন্তু রাষ্ট্র থেকে মাইনাস, অর্থনীতি থেকে মাইনাস, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, এগুলো থেকে মাইনাস। মানে আল্লাহকে অথবা অন্যান্য দেবতায় যাদের কথা ওরা বলে, এদেরকে সীমিত একটা জায়গা দেবে। আল্লাহ, তুমি মসজিদে থাকবা, তুমি মাদ্রাসায় থাকবা, তুমি মাহফিলে থাকবা, তুমি খানকায় থাকবা, তুমি মার্কাজে থাকবা, তুমি তবলিগে থাকবা, তুমি তাসাউফে থাকবা, তবে তুমি রাজনীতিতে না, অর্থনীতিতে না, বিচারে না, কোর্ট কাচারিতে না, পার্লামেন্টে না, সভ্যতায় না, শিক্ষা দীক্ষায় না, সংস্কৃতিতে না, বিনোদনে না। এখানে আমরা তোমার নীতি মানতে রাজি না, কারণ তোমার নীতি মানলে আধুনিক হওয়া যাবে না, তোমার নীতি মানলে উন্নত হওয়া যাবে না, তোমার নীতি মানলে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে দুনিয়াকে এগিয়ে নেওয়া যাবে না। তো প্রথমে একটা করে মূলনীতি শিখায়, এরপর সেই মূলনীতির আলোকেই 2 দিন পর ইসলামকে কাটছাট করে বেড়ায়। প্রথমে শেখায় ইসলাম শান্তির ধর্ম, শান্তি শান্তি শান্তি। 2 দিন পর বলে এই দেখ জিহাদ তো অশান্তি। তাহলে ইসলামে জিহাদ নাই, জিহাদের নামে যা হচ্ছে সব জঙ্গিবাদ। তাহলে বলবে কোরআনে যে জিহাদের আয়াত আছে এগুলো কি? বলবে না না, এই জিহাদ সেই জিহাদ না, তোমরা বোঝো নাই, তোমাদের হুজুররা মিসগাইড করেছে, ব্রেইন ওয়াশ করেছে। এই জিহাদ মানে হলো নফসের সঙ্গে রিসম রিসম করা। এই জিহাদ মানে ওই বাতিলের কলিজে আঘাত দেওয়া না। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, কারো মন ভাঙা যাবে না। শয়তান হয়েছে তাতে কি, ওর একটা মন আছে না, মন ভাঙা যাবে না। তবে ওই নিজের ভেতরে যে নফস আছে, খালি এর সঙ্গে ফাইট করতে হবে, বাইরের কোনো
তাগুতের সঙ্গে ফাইট করা যাবে না। আপনাকে শেখাবে ইসলাম সাম্যের ধর্ম, সাম্য। এখানে সমতা 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 সমতা। এরপর আপনাকে এসে সবক দিবে, এই যে দেখো বাপ যদি মারা যায়, এক ছেলে থাকে এক মেয়ে থাকে, হুজুররা কিন্তু সমান দেওয়ার ফতোয়া দেয় না। হুজুররা বলে ছেলেকে দিবা 100, মেয়েরে দিবা 50, মানে মেয়ের ঠকলো। তাহলে এখানে সমতা থাকলো কোথায়? দেখো ইসলামে কিভাবে ঠকানো হয়েছে। আসলে ইসলামে ঠকায় নাই, হুজুররা অপব্যাখ্যা করেছে। এজন্য দেখবেন এই শাহবাগীগুলো এখন এই কথাই বলে বেড়ায়, হুজুর মানি হলো ধর্ম ব্যবসায়ী, হুজুর মানি ধর্মের অপব্যাখ্যাকারী। তো ধর্মের খাঁটি ব্যাখ্যাকারী কে? ধর্মের খাঁটি ব্যাখ্যাকারী হলো ওরা যারা সূরা ফাতিহা পড়তে গেলেও দাঁত 16টা ভাঙবে। ওদের কাছে গেলে ধর্মের খাঁটি ব্যাখ্যা পাওয়া যাবে। আর ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষ ছড়ানো হয়। কোনটা নারী বিদ্বেষ? ওই যে নারী কেমন পোশাক পরবে পরবে না, পর্দা কেমন হবে হবে না, এগুলো নিয়ে হুজুররা কথা বলে। দেখো দেখো হুজুররা নারী বিদ্বেষ ছড়াচ্ছে, নারীর স্বাধীনতায় হাত ঢুকিয়ে দিয়েছে। মানে কোন একটা কথাও বলতে পারবেন না শান্তিতে, অথচ আপনাকে এটা বলবে না যে সাম্য মানেই হলো সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কারণ সুদ মানেই বৈষম্য, সুদ মানেই হলো দেশের অল্প কিছু মানুষ আরো টাকাওয়ালা আরো টাকাওয়ালা আরো টাকাওয়ালা হবে, আর আমার আপনার মতো সকলে বঞ্চিত, আর বঞ্চিত আগের চাইতে আরো বেশি গরিব হবে। সুদ থাকা মানে অর্থনীতিতে ব্যালেন্স থাকবে না, বরং অধিকাংশ সম্পত্তি অল্প কিছু লোকের পকেটে গিয়ে ঢুকবে। আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যা হচ্ছে, বাংলাদেশের 95% মানুষের হাতে অত টাকা নাই, বাকি 5%-এর হাতে যত টাকা আছে। আমার কাছে কয় টাকা, আপনার কাছে কয় টাকা, পুরো বসির মহল, পুরো রাজনগরের মুসলমানদের হাতে কয় টাকা? এই দেশে এমন লোকও আছে যার 1 টাকা এর চাইতে আরো বহুগুণ বেশি। তাহলে আপনার নুন আনতে গেলে পান্তা ফুরায়, আর আরেকজন টাকা রাখবে কোথায়? জায়গায় খুঁজে পায় না, জায়গায় খুঁজে পায় না। ওদের প্রতিদিন পকেট খরচই এত বেশি, আপনার 1 বছরের মোট ইনকামও যত না। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? এমনকি পুরো হুজুর জাতি, বাংলাদেশে যত হুজুর আছে সবার ইনকাম মিলালে যত হবে, এই দেশে অন্য কিছু ক্যাটাগরির লোক আছে, এদের কয়েকজনকে দাঁড় করালে এদের মোট ইনকামে পুরো হুজুর জাতির টোটাল ইনকামের চাইতে বেশি আছে। তাহলে কি হলো? এগুলো কি? সবার টাকা গিয়ে কয়েকজনের পকেটে ঢুকলো কিভাবে? এমনকি সিস্টেমটাই তেমন সিস্টেম, এখানে মানুষ ঠকবেই ঠকবে। আপনি জিতাটা চাইলেও ঠকবে। কিভাবে? ধরেন উদাহরণ হিসাবে আমি আজকে মোহর নিয়ে বয়ান দিলাম। মোহর বুঝেন তো? মোহরানা আর কি, স্ত্রীর মোহরানা। আজকে আমি বয়ান দিলাম উদাহরণ হিসাবে। তো যারা যারা আদায় করেন না আজকে গিয়ে আদায় করে দেন। আপনি চিন্তা করলেন যাক হুজুর বলেছে কথাটা রাখি, না হলে তো এটা ঋণ, আমার কাছে ঋণ হিসাবে আছে, মরলে তো জান্নাতে যাওয়া আটকে যাবে ঋণের কারণে। কারণ শহীদেরও সব পাপ মাফ হয়, ঋণ মাফ হয় না। ইগফারুল শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। তাহলে হুজুরের ওয়াজটার উপর আমল করি, বউরে ঋণ দিয়ে দেই। আচ্ছা ভালো কথা, মোহর দিবেন। এখন বিয়ে করেছেন কবে? 80-র দশকে, 90-র দশকে, 70-এর দশকে। অন্তত বয়স্ক যারা আছেন আপনাদের বিয়ের 30, 40, 50 বছর তো হয়েছে। অথবা জোয়ানও যারা আছেন অনেকের বিয়ের 10 বছর, 15 বছর তো অন্তত হয়েছে। আচ্ছা বিয়েতে মোহর নির্ধারণ করেছিলেন তৎকালীন বাজার হিসাবে। ধরেন আপনি নগদ ক্যাশ ধরেছিলেন যে 20,000 টাকা 80-র দশকে, 90-র দশকে। ওই সময় 20,000 টাকা এটা যেন তেন ব্যাপার না, বিশাল ব্যাপার। তখনকার যুগে 20,000 টাকা দিয়ে বহু কিছু করা যায়। আজকের বাংলাদেশ তো না যে একবেলা মেহমানদারি করতে গেলেও 10-15 হাজার বাজেট রাখতে হয়। একবেলা মেহমানদারি, আমাকে দাওয়াত দেন আপনার বাসায়, আমার কিচ্ছু বলা লাগবে না। আপনি চিন্তা করবেন হুজুরকে কি কি খাওয়াবো, ওই কি কি খাওয়াবো চিন্তা করে যা বাজার করবেন দেখবেন 10 থেকে 15 হাজার টাকা একবেলায় শেষ। কি হয় না? কি হয় না? অথচ আগে তো 20,000 টাকা মানে বিশাল ব্যাপার স্যাপার, বিশাল ব্যাপার স্যাপার। তো এখন বিয়ে করেছিলেন 90-র দশকে, মোহর দিচ্ছেন আজকে 2025, আজকে কয় তারিখ? 16 না 17? 17 তারিখ। আপনি নিজেই নিজের বিবেককে জিজ্ঞাসা করেন তো, আজকে বউয়ের হাতে গিয়ে যখন 20,000 টাকা দিবেন, সে কি আসলে জিতছে নাকি ঠকছে? আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, জিতলো না ঠকলো? কেন? কারণ সংখ্যা 20,000 ঠিক আছে, সংখ্যা আপনি কম দেন নাই, 19,999ও দেন নাই। এবং আমি এই ফতোয়া দিতে পারি না যে আপনি 20,000 দিলে আদায় হবে না, 40,000 দিতে হবে, 60,000 দিতে হবে। এটা ফতোয়ার কথা না। আমি ফতোয়া এটাই দিতে বাধ্য যে যা নির্ধারণ করেছেন তাই দিতে হবে। আমি এর চাইতে বেশি কিছু ফতোয়ার ভাষায় বলতে পারি না। কিন্তু আপনি যখন দিলেন অটোমেটিক কিন্তু নারী ঠকলো, অটোমেটিক ঠকলো। আপনার ঠকানোর ইচ্ছা নেই তাও ঠকলো। বলবেন কেন? এই পুরোটাই হলো আধুনিক নব্য জাহেলি মুদ্রা ব্যবস্থার ভাব।
নবীর যুগে সাহাবীদের যুগে মুদ্রা ছিল কিসের? সোনার আর রূপার। একটারে বলতো স্বর্ণ মুদ্রা, আর একটারে বলতো রৌপ্য মুদ্রা। এই টাকা ছিল না, কাগজের টাকা ছিল নাকি কোনোটা? এগুলো তো মনে মনে মন কলা খাওয়া। এইটার নাম 1000, এইটার নাম 500, এটার নাম 100। কে বলেছে? এটার নাম কেন 1000? 2000 না কেন? এটার নাম 5000 না কেন? 1000 কেন এটার নাম? এটা কি তাহলে ছিললে 2 টুকরা করলে 500 দাম হবে? যে অর্ধেকের দাম 500, বাকি অর্ধেকের দাম 500, তাহলে কেন এটা 1000? এটা হলো বাচ্চাদের খেলনার মতো। বাচ্চারা বিকালে মাটি দিয়ে খেলনা বানায়, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার বউ, এটা আমার বাচ্চা। আসলে কিছু না, সব মাটির টুকরা। সারাদিন খেলে, সন্ধ্যাবেলা লাথি মেরে সবগুলো ভেঙে দিয়ে চলে আসে। এখন মন কলা খাওয়ায় আমাদেরকে। এইটা 2000 টাকার নোট, এটা 1000 টাকার নোট, এটা 500 টাকার নোট, অথচ কেজি ধরে বেচতে যান। আপনি টাকাগুলোর টাকা হিসাবে না, যদি আজকে সরকার বাতিল ঘোষণা করে যে আজকে থেকে 1000 টাকার নোট বাদ, আর তারা বললো যে আমরা জমাও নিব না, ব্যাংকেও নিব না, কোথাও নিব না, তোমরা বেচো, তোমরা যা করো করো, আপনি কেজি ধরে নিয়ে যান তো দেখেন আপনার 1 কেজি জমাতে কয় লাখ টাকা লাগে, কয় লাখ। আর 1 কেজি দিলে কত পাবেন? 30 টাকা, 40 টাকা। এর চাইতে খুব বেশি তো ব্যবধান হবে না। তাহলে এটার কেন এত দাম হবে? অথচ নবীর যুগে যে স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা চলতে, আপনি শুধু চিন্তা করেন, বাস্তবে এটা সহজ না। এটা আমিও পারবো না, আমার যদি আজকে প্রেসিডেন্ট বানান তাও পারবো না। কিন্তু আমি সেটা বোঝার স্বার্থে বলছি। মনে করেন যদি স্বর্ণমুদ্রা থাকতো, এমন মুদ্রা যেটা সোনা দিয়ে বানানো, এমন মুদ্রা যেটা রূপা দিয়ে বানানো, তার কিন্তু নিজস্ব দাম আছে। যদি মুদ্রা হিসাবে চালানো না যায়, ওই জুয়েলারির দোকানে নিয়ে দিলে সোনার ভরি হিসাবে, রূপার ভরি হিসাবে দাম পাওয়া যাবে। তাহলে আপনি ধরেন দাম নির্ধারণ করলেন, মোহর নির্ধারণ করলেন যে স্ত্রীরে আপনি 7 ভরি পরিমাণ মুদ্রার মোহর দিবেন, মানে এমন মুদ্রা দিবেন, এমন সংখ্যা দিবেন যার মধ্যে 7 ভরি পরিমাণ সোনা আছে। এবং ধরেন 22 ক্যারেটের, 24 ক্যারেটের, 18 ক্যারেটের আপনি একটা ধরে নিলেন, কারণ মুদ্রার মধ্যেও তারতম্য আছে, বেশ কম আছে। তো আপনি সোনা দিলে, পয়েন্ট বুঝেন, 1 ভরি সোনাও যদি দেন, আপনি এটা 90 সালে দিলেও মহিলা জিততো, 2025-এ দিলেও ঠকবে না, সে জিতবে। বিশ্বাস হয়? কাগজের টাকা না, সোনা দিয়ে যদি মোহর দিতেন, তাহলে 1971 সালে দিলেও 1 ভরি তখন দিলেও জিততো, 2025-এ 2 ভরি লাগবে না, 1 ভরি দিলেও সে জিতবে, মোটেও সে ঠকবে না, সে পুরো লাভে থাকবে। জমি দিয়ে দেন, যে ওই সময় আপনি তার 1 শতক জমি দিতেন, শতক বুঝেন? শতকই তো বলে নাকি ডিসিমাইল, যাই হোক, তো 1 শতক জমি দিতেন, আজকেও 1 শতক জমি দেন, ঠকবে না, সে জিতবে। কিন্তু পুরো ফাঁদ দিয়ে দেওয়া হয়েছে এই কাগজের টাকার ভেতরে। মুহূর্তে দাম উঠে যাচ্ছে, মুহূর্তে দাম নেমে যাচ্ছে। এই যে আজকেই তো মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এমনি তো পকেটের ইনকাম বাড়ে নাই, কার বেড়েছে? গত 5 মাসে কার ইনকাম বেড়েছে বলেন দেখি? বলতে গেলে কারো ইনকামই বাড়ে নাই, কিন্তু জিনিসের দাম বাড়তে বাড়তে কোন পর্যায়ে গেছে? এমনি তো না বিশ্বাস উঠে যাচ্ছে, তার মধ্যে আবার করের নামে আজই ফাইজলামি শুরু করেছে। ঋণ খেলাপিদের ঋণ উসুল করার খবর নাই, বিদেশে যা পাচার হয়েছে আনার খবর নাই। 100 টাকা মোবাইলে ঢোকালেও নাকি 56 টাকা নাই। তামাশার তো একটা শেষ থাকা দরকার। ইসলাম জাকাত নিলেও নেয় 2.5% মাত্র, 100 টাকা 2.5 টাকা, গায়ে লাগবে না, লাগার কথা না। আর সেখানে 100 টাকা মোবাইলে ঢোকালে 56 টাকা নাই। এটাতে কি বলে আসলে? তোমাদের বিবেকে কি বলে? আমরা নয়তো সাধারণ মূর্খ সুর্খ মানুষ, আমাদের এত মাথায় ধরে না। তোমাদের মাথায় তো শিক্ষা দীক্ষা বুদ্ধি কিলিবিলি করে, তোমাদের মাথায় কি বলে বলো তো? আর গরিব আর ধনী সবাই যে এক কাতারে মাপতে শুরু করেছো, একজন কোটিপতির থেকেও সেই হারে কাটছো, আর একজন জিরোপতি, মানে যার কিচ্ছু না, ওই কয়টা টাকাই আছে, তার থেকেও সমান হারে কাটছো। এগুলো জুলুম না? এগুলো জুলুম না? এগুলো গরিব নিয়ে একটা তামাশা করো না? এই দেশের বেশিরভাগ মানুষই তো গরিব। আজও পর্যন্ত 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। কেন? 4 কোটি বেশি মানুষ দারিদ্র সীমার নিচে। দরিদ্র বলি নাই, দরিদ্র আরো বেশি, আরো বেশি। তো দরিদ্রতার একটা লেভেল আছে, লেভেল, ওই লেভেলেরও নিচে চলে গেছে 4 কোটির বেশি মানুষ। তো দেশটা আসলে কাদের? এই টাকা পয়সা আসলে কাদের? মানে কাদের জন্য রাজনীতি, কাদের জন্য অর্থনীতি, কাদের জন্য তোমাদের এত চিন্তা ফিকির? তোমরা কাদের প্রতিনিধিত্ব করো বলো তো? সংবিধান, সংবিধান, সংবিধান। সংবিধান মানে কি? সংবিধান মানে জনগণের সঙ্গে সরকারের লিখিত চুক্তি, আর কিচ্ছু না। সংবিধান মানে যে শাসন করবে আর যারে শাসন করা হবে, শাসিত আর শাসকের ভেতরে লিখিত যে চুক্তি, এটাকেই তো সংবিধান বলে নাকি? পৃথিবীতে সব দেশে যে লিখিত সংবিধান আছে এমন না। সৌদিতে যান আপনারা, হজে যান, উমরায় যান, গিয়ে খোঁজ নিয়ে আনতো যে সৌদিতে লিখিত সংবিধান আছে কি না, জানা আছে কারো?
আছে সৌদিতে লিখিত সংবিধান? নাই। দেশ চালাতে লিখিত সংবিধান লাগে না। তারপরও লিখিত সংবিধান কেন? যেটা একটা চুক্তি করার দাম আছে, সেই দামকেই যে আমি এর বাইরে কিচ্ছু করব না, এটাই তো, আমি এর বাইরে কিচ্ছু করব না। তাহলে এই জিনিসটা তো এমন কিছু হওয়া দরকার যেটা এই দেশের অধিকাংশ মানুষের দিলের চাওয়া হবে। কারণ জনগণের সঙ্গে যখন চুক্তি করবা, তুমি কি বলতে চাও, কি বোঝাতে চাও, তাই তো মাথায় ধরে না। এই যে ধরেন বহুত্ববাদের উদাহরণে যদি দই, এই বহুত্ববাদী বাংলাদেশে বোঝে কে? ওই মুজিববাদের নামে ৭২ থেকে এতকাল পর্যন্ত যে চারনীতি ঢুকিয়ে রেখেছিল সমাজতন্ত্র, এই বাংলাদেশে সমাজতন্ত্র বোঝে কয়জন আমাকে বলেন তো? এই ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি, আসলে কি বোঝায়, এটা বোঝে কয়জন? আর যাদেরকে বুঝাবেন খালি বোঝায় দেখেন, একজনও ইনশাআল্লাহ আপনার সঙ্গে একমত হবে না যে এই কুফরি নীতি কিছুতেই সংবিধানে থাকতে পারে না। জনগণ যা চায় তা দিচ্ছে না। জনগণ ইসলাম থাকুক সংবিধানে, এটা চায় না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না, এটা চায় না। সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করা হবে, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক স্বীকার করা হবে। একটা মুসলিম দেশে সংবিধান হোক, এটা চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান শুরু হোক, এটা চায় না। তাহলে যেগুলো চায়, যেগুলো সবার দিলের চাওয়া, ওগুলো দেয় না। আর যা কেউ চায় না, কেউ বোঝেই না, ওটা চালায় দেওয়া হয় জনগণের নামে। আর দিন শেষে বলে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। বাহ বাহ বাহ, সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, বেশ্যাখানা খুলে রেখেছ কোন জনগণের মত নিয়ে? বাংলাদেশে বেশ্যাখানা নাই? একটা দুইটা না, অনেকগুলা। সরকারি অনুমোদন প্রাপ্তই তো আছে কয়েক ডজন, আর অনুমতি ছাড়া হোটেলে হোটেলে যা চলে এগুলো তো হাজার হাজার, হিসাব ছাড়া। এগুলো বাদই দিলাম, যেগুলো লাইসেন্স দিয়ে রেখেছে, সরকার লাইসেন্স দিয়েছে, সরকার পালছে। এমনকি আপনি আজকে মিছিল করে করে যান যে আমরা মানি না, আমরা এগুলো ভাঙতে চাই, আপনি যান মিছিল করে, দেখবেন পুলিশ গুলি করে দিয়েছে, টিয়ার শেল মেরেছে, আপনার উপর গরম পানি ফেলেছে, আপনাকে আর কিছু না হোক জঙ্গি মামলা দিয়ে ঠিকই জেলে চালান করে দিয়েছে। অথচ প্রতিটা বেশ্যাখানা খালি জিনার আখড়া না, প্রতিটা বেশ্যাখানা জিনারও আখড়া, মাদকেরও আখড়া, জুয়ারও আখড়া। ন্যূনতম যারা জানে এগুলো সম্পর্কে, মাঝে মাঝে তো সংবাদপত্র লেখালেখি হয়, দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়া উঠে আসে, এই সবগুলোর মধ্যে এই পরিমাণ কুকর্ম হয়। আর এখানে খালি কি জিনা নাকি, ধর্ষণও তো হয়। এখানে বিপুল পরিমাণ মেয়ে এমন যাদেরকে কিডন্যাপ করে নিয়ে এখানে বিক্রি করে দেওয়া হয়েছে। কেউ ব্ল্যাকমেইলের শিকার হয়ে একবার ঢুকেছে আর পারছে না বের হতে, তাহলে এগুলো তো রেপ। এই রেপরে তো ওরাও খারাপ মনে করে, ওরা জিনারে খারাপ মনে করে না। দেখবেন হুজুরদেরকে বলে, হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান দেন, ধর্ষণের বিরুদ্ধে বয়ান দেন। কেন? ধর্ষণের বিরুদ্ধে বয়ান দিব, অন্য জিনার বিরুদ্ধে বয়ান দিব না? ধর্ষণ মানে কি? আরবিতে বলে জিনা বিল জাবার, জিনা বিল ইকরা। জোর করে যেই জিনা হয় সেটাকে ধর্ষণ বলে, জোর করে যেই জিনা হয় সেটাকে ধর্ষণ বলে। ইসলাম জোর করে জিনারেও হারাম করেছে, আর মনের সুখে শুয়া পড়ারেও হারাম করেছে। বিয়ে বহির্ভূত যত রিলেশন সবই তো হারাম করেছে। তো হুজুররা খালি ধর্ষণের বিরুদ্ধে বয়ান কেন দিবে, জিনার বিরুদ্ধে কেন দিবে না? এই শব্দের মধ্যেই তো পশ্চিমাদের গোলামি আছে। মাদকের বিরুদ্ধে বয়ান দিবে, কোন মাদক? কোন মাদক? ওই পাহাড়ে পাহাড়ে বাংলা যে মদ খায় এটাই মাদক? আর গুলশানে বনানীতে মদের বার যে খুলে রেখেছ, লাইসেন্স দিয়ে রেখেছ, সেখানে গিয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকারা যা খায় ওটা মাদক না? নাকি গরিব মানুষে খাইলেই সব সমস্যা, বড় লোকে খাইলে সমস্যা না? বললে তো দুইটার বিরুদ্ধেই বলতে হবে। এগুলোর বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স আসতে হবে, সবগুলো মদের বার ভেঙে চুরে চৌড়ো করে দিতে হবে। কিসের মদ? মুসলমান আবার মদ খাবে কোত্থেকে? যদি কিছু রাখেও এটা সর্বোচ্চ অমুসলিমদের জন্য অ্যাক্সেস দিতে পারে, অমুসলিম। মুসলমানের জন্য কোনো সুযোগই নাই। কিন্তু কত জায়গায় আপনাকে 0% ট্যাক্স সহকারে মদ বেচার ব্যবস্থা আছে। কই কই বেচে নাম নাই বললাম, একদম কর ছাড়া মাগনা। আপনার করের কোনো লাভ নেবে না সরকার, আপনারে দিয়ে দিবে, আপনারে মাগনা, নিজেরা ভোগ করা ছাড়া আপনাকে দিয়ে দিবে খেতে। কিসের জন্য? তাহলে শুধু ক্ষতি। লাইসেন্স ছাড়া খেলে ক্ষতি, লাইসেন্স নিয়ে খেলে ক্ষতি না? অদ্ভুত ব্যাপার, পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেলেছে। তো যদি চান সুখী হতে, মাথায় রাখেন, আল্লাহকে নারাজ করে কখনোই সুখী হতে পারবেন না। সুখের মালিককে, শান্তির মালিককে। তো সে আল্লাহরে নারাজ করলে আপনারা সুখ দিবেটাকে বলেন তো? এখন নমরুদের হাত থেকে মুক্তি পাবেন যদি আবার ফেরাউনের হাতে গিয়ে ঢোকেন, কি লাভ হবে? যেইলাও সেই কদু। আর কার বিরুদ্ধে কার কাছে বিচার দিবেন? হামানের বিরুদ্ধে ফেরাউনের কাছে বিচার দিলে লাভ হবে যে হে মাননীয় ফেরাউন মহোদয়, আপনার হামান বড় দুষ্ট, আপনি ওরা দেখে শুনে রাখেন, ওরা সাইজ করেন, কি হবে? কিচ্ছু হবে না, যা খাবে ভাগে যোগেই তো ওরা খাবে। তো এই পুরো সিস্টেমটাকেই পাল্টাতে হবে। সংস্কার টংস্কার না রে ভাই, বাংলাদেশে সংস্কার দিয়ে কিচ্ছু হবে না।
চূড়ান্ত বিপ্লব লাগবে, বিপ্লব। বলবেন সংস্কার কি আর বিপ্লবকে? সংস্কার মানে হলো আগের মূল কাঠামোটা ঠিক রেখে ওই কোথায় কোথায় একটু ভুল আছে, অসঙ্গতি আছে, একটু এডিট করে পরিমার্জন করে করে ঠিক করে দাও। আর বিপ্লব মানে কি? ওই কৃষক খেতে যখন বীজ লাগায় কি করে, আগে কিন্তু মাটিটারে, সেটা মেশিন দিয়ে হোক গরু দিয়ে হোক, আগে মাটিটারে এমনভাবে কি করে, এটারে কি বলে? চাষ না, এটার কি একটা শব্দ আছে? আচ্ছা, তো যাই হোক, বুঝে নিলে হলো আপনারা এভাবে করে করে আগের যে শিকড় টিকড় সালবাকল যা আছে এগুলো কিন্তু উপড়ে ফেলে, এরপর যখন বীজটা লাগায় তখন কিন্তু চারাটা সুন্দরভাবে উঠতে থাকে। আগের পচা পচা শিকড়গুলোর ভেতরে নতুন বীজ যদি লাগাইয়া দেন কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। তো টপ টু বটম পুরো সিস্টেমে তো পচে গেছে। যতই সংস্কার করেন, মানে কি আগেরটারে ঠিক রেখে সংস্কার করবেন। বাংলাদেশে সব সরকারের পছন্দের একটা আইটেমের নাম হলো ৭২-এর সংবিধান। সব সরকারের সব। বলবেন কেন হুজুর, এটা সবার পছন্দের কেন হবে? এটা তো সব ওই দলের পছন্দের না, সবার পছন্দের। কারণ ৭২-এর সংবিধান প্রতিটা সরকারকে এই পরিমাণ অবারিত ক্ষমতা দিয়ে রেখেছে, এতে সবারই লাভ। ক্ষমতা তো সবাই চায়, জবাবদিহিতার ঊর্ধ্বে যাবে এবং সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতা ভোগ করবে, এটা সবাই চায়। 5 বছর থাকলেও 5 বছরে এত খাওয়া খাবে, এত খাওয়া খাবে, এত খাওয়া খাবে, ওই পুরো উটের টাঙ্কির মতো আর কি। উট মরুভূমিতে গেলেও আগে এই পরিমাণ পানি খায়, ভেতরে জমা থাকে, এরপর ভেতর থেকে বের করে খেতে পারে। বাংলাদেশের রাজনীতি এমন একটা অবস্থায় উপনীত হয়েছে, কেউ যদি চিন্তা করে যে 20 বছরে যদি একবার আসি তাও লস নাই, এত খাওয়া খাবো, এত খাওয়া খাবো, এত খাওয়া খাবো, উটের টাঙ্কের মতো ভেতরে জমায় রাখবো, বাকি দিনগুলো একটু একটু বের করবো, একটু একটু খাবো, একটু একটু বের করবো, একটু একটু খাবো, আবার যাবে 20 বছর, এরপর আবার হাসিল করব। অধিকাংশ মানুষ দেখবেন খাওয়ার চিন্তা নিয়ে ধান্দা করে। একটা সময় ছিল, এমন ছিল, এই বাংলাদেশেও ছিল, জায়গা জমি বেচেও লোকে রাজনীতি করতো আদর্শের জন্য, ছিল না? আপনাদের পূর্বপুরুষদের ইতিহাস ঘাটলেও দেখবেন ছিল। আর এখন একেবারে ফুটোপতি, যে যার কিচ্ছু নাই, ও যদি একটা ছাত্র নেতাও হতে পারে, আর কিচ্ছু লাগবে না। এক বিদেশেই এই পরিমাণ পয়সা পাচার করে ফেলে, আমার মতো মোল্লাদের মাথায় ধরে না, মানে এই অঙ্কটা লিখতে আসলে আন্ডা কয়টা দেওয়া লাগবে, শূন্য কয়টা দেওয়া লাগবে, মানে এত পরিমাণ টাকা পাচার করেছে, এটা মাথায় ধরতে চায় না। এ জনগণকে বুঝান যে অমুক এত বিলিয়ন ডলার পাচার করেছে, এ বলবে হুজুর বিলিয়ন জানি কততে হয়, এত ট্রিলিয়ন পাচার করেছে, ট্রিলিয়ন জানি কততে হয়, এগুলো কিন্তু মাথায় ধরতে চায় না। তাহলে দেখা যায় এক একজনের পাচারের হারি এই পরিমাণ, এগুলো আপনার মাথায় আসতে চায় না। এক জীবনে এত ভোগ করা করে। এমনকি দেখা যায় এই যে প্রতিটা নেতার সঙ্গে দেখবেন 50টা 60টা 100টা 150টা পোলাপান সারাদিন ঘোরাঘুরি করে, ওদের চাকরি নাই, ওদের ব্যবসা নাই, কিন্তু দিনকাল ভালোই চলছে মাশাআল্লাহ। মোটরসাইকেলের তেল থেকে শুরু করে গার্লফ্রেন্ডের খরচ থেকে শুরু করে সব কিছু খুব ভালোভাবে আদায় হচ্ছে, অথচ চাকরি নেই, ব্যবসা নাই। তো ওদেরকে টাকা দিচ্ছে কে? জিবরিল আমিন আসমান থেকে নেমে এসে হাদিয়া দিয়ে যাচ্ছে না। ওরা দেখবেন নেতার জন্য ফেদা, জান কোরবান। কেন? এজন্য যে তার নেতা জামানের হাসান বসরি, তার একটু খেদমত করলে খেদমতে খোদা মিলবে এবং তার একটু নেক নজর পায়ে গেলে ওর দুনিয়া আখেরা চমকায় যাবে না। ও জানে ওর নেতার মতো বাটপর, ওর নেতার মতো চাঁদাবাজ, ওর নেতার মতো লুচু, ওর নেতার মতো দুর্নীতিবাজ দুনিয়াতে দ্বিতীয় হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাও পিছু কেন ছাড়ে না? আবার বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কোন ফুল? ফুলের নামটা অবশ্য বলে না, এটা কি গাঁদা ফুল না গোবরে ফোটা পদ্ম ফুল না শাপলা ফুল, কি ফুলের মতো পবিত্র? তো এখন দেখা যায় এই যে এভাবে করতে থাকে, তাহলে এরা খায় থেকে ওই নেতাই তো দিতে থাকে। বাংলাদেশে আদর্শিক লোক নেতা হবে কিভাবে আমারে বুঝান না? এই দেশে আদর্শিক লোক নেতা হবে কিভাবে আমাকে বোঝান? এই দেশে কোন মানুষটা আদর্শ দেখে ভোট দেয়? কোন দলের গঠনতন্ত্র কে, এটাই তো জানে না। গঠনতন্ত্র কিভাবে জানতে হয়, কিভাবে পড়তে হয় তাই তো বোঝে না। যার চাইতে যে বেশি লোভ দেখাবে তার পক্ষে আছে। এই দেশে টাকার কাছে ভোট বিক্রি হয়, হয় না? হয় না? এই নতুন জেনারেশন তো জানেনই না ভোট কিভাবে দিতে হয়। আপনারা তো জন্মের পর থেকে অটো ভোটের যুগে আছেন, আপনাদের পক্ষ থেকে ভোট অটো আদায় হয়ে যায়। এমনকি অনেকে দুঃখ করে, হুজুর আমার দাদা এসে ভোটটা দিয়ে গেল, একবার আমাদের সঙ্গে দেখা করে গেল না। আসলো ওই পর্যন্ত আসলো, বাড়িতে এক নজর দেখা দেওয়া যায় তো, কতদিন ধরে দাদারে দেখি না। তো আপনারা তো এই অটো যুগের মানুষ, এখন কষ্ট করে ভোট টোট দেওয়া লাগে না। কিন্তু এই দেশে ভোট বিক্রি হয়, এটা জানেন না কি জানেন না? তো যেই দেশে টাকার কাছে ভোট বিক্রি হয়, নির্বাচনে দাঁড়াতে গেলে, চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াতে গেলে 2 কোটি 4 কোটি 10 কোটি নিয়ে নামতে হয়, কমই বললাম।
2-4 কোটি 6 কোটি ছাড়া চেয়ারম্যান নির্বাচনই করা যায় না। 2-4 কোটি কোত্থেকে আসবে আমাকে বলেন দেখি, মানে আসবে কোত্থেকে? বসির মহলের মুহতামিম সাহেব, শাইখুল হাদিস সাহেব অথবা নাজিম সাহেব যদি ভাবে যে আমি জাতির একটু খেদমত করি, মসজিদে তো ইমাম হলাম, ইমাম মানে নেতা, এতদিন তো নামাজের নেতৃত্ব দিলাম, এখন দিনের সব বিষয়ে নেতৃত্ব দেই, আচ্ছা আমারে বলেন তো ওনাদের সবার কিডনি যদি নিয়ে বিক্রি করে দেওয়া হয় 4 কোটি টাকা হবে? তাহলে নির্বাচন করবেটা কিভাবে? মানে টাকা আসবে কোত্থেকে? অন্যরা তো ধান্দা করে নিবে ব্যবসায়ীদের থেকে, ভাই দাও পোষায় দিব সমস্যা নাই, যদি ক্ষমতায় আসতে পারি তাহলে তো পোষাবো, এমন পোষাবো কপাল খুলে যাবে, যদি আসতে না পারি তাও আছে, লাইনঘাট আছে, সমস্যা নেই, ম্যানেজারটা হয়ে যাবে। তো দুনিয়াদের ব্যবসায়ীরাও এদের পেছনে টাকা ঢালে। বাংলাদেশ থেকে আমেরিকা এমনি চলে। ট্রাম্প ক্ষমতায় আসলো, পয়সা দিল কে? সবচাইতে বেশি দিল ইলন মাস্ক, এবং এর পাওয়ার এত হয়েছে, মন্ত্রীর চাইতে তার পাওয়ার বেশি হয়েছে, হয়তো নিজেও মন্ত্রী হয়ে যাবে। তাহলে ওই দেশ থেকে শুরু করে এই দেশ, ব্যবসায়ীরা টাকা ঢালে, সরকারও ক্ষমতায় এসে জনগণ কি চায় না চায় এর চাইতে বেশি ব্যবসায়ীরা কি চায় না চায়, আমলারা কি চায় না চায়, আর দাদাবাবু থেকে শুরু করে সাদা চামড়ার পশ্চিমারা কি চায় না চায়, এইগুলোই দেখতে থাকে। এখন চিন্তা করে যে যার নুন খায় সে তার গুণ গায়, জনগণেরটা খাই নাই, জনগণেরটা গাওয়ারও দরকার নেই। তাহলে এভাবে যদি পয়সার কাছে আদর্শ বিক্রি হতে থাকে, আজকাল যারা সরকারি বিভিন্ন চাকরি করে, আমি পদগুলোর নাম নাই বলি, চাকরি নিতে গেলেই 20 লাখ নাই, 10 লাখ নাই, 30 লাখ নাই। এই যে টাকাটা দিল, কষ্ট করেই তো দিয়েছে, হয়তো জমি বন্ধক রেখেছে, হয়তো মায়ের গয়না বিক্রি করেছে, হয়তো সুদে ঋণ নিয়েছে। সে তো জয়েন করার পর প্রথম দিন থেকে চিন্তা হবে আগে আমাকে ঋণটা পরিশোধ করতে হবে, পরে খায়া থাকে না খায়া থাকে পরেরটা পরে, আগে ঋণ শোধ করতে হবে। 20 লাখ টাকা ঋণ শোধ করা যেন কোনো ব্যাপার না। এই যে সে ঘুষে জড়াবে, এই যে সে দুর্নীতিতে জড়াবে, একবার যে তার খাসলত নষ্ট হবে আর জিন্দেগিতেও ভালো হবে না, এভাবেই চলতে থাকবে। আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখেছি, অন্য জেল থেকে কেন্দ্রীয় কারাগারে ট্রান্সফার হবে, এতেই 2 লাখ 4 লাখ দেওয়া লেগেছে। যদি শুধু এক জেলে আসতেই বন্দী হয়ে, মানে অন্য জায়গা থেকে এখানে ট্রান্সফার হয়ে আসবে বন্দীদের সেবা করার জন্য, তাকেই যদি 2 লাখ 4 লাখ দিতে হয়, ও তো এর চাইতে 2 গুণ 3 গুণ কামানোর ফিকির নিয়ে এসেছে, স্বাভাবিক ব্যাপার এটা। তাহলে সব যখন টাকার কাছে বিক্রি হয়, সংস্কারের ওয়াজ করে কি হবে? সংস্কার দিয়ে কিচ্ছু হবে না। পুরনো পচা শিকড় উপড়ে ফেলে আগামী বাংলাদেশকে কোরআনের আলোয়, রাসূলের সুন্নাহর আলোয় নতুন করে আলোকিত করতে হবেই হবে। তো রাত অনেক গভীর হয়েছে, তো লম্বা চওড়া আওয়াজের দিকে যাব না, এবং অত কথা বলে লাভও নাই। জীবন পরিবর্তনে খুব বেশি কথা লাগে না, কিন্তু 2-1টা কথাই যদি দিলে লেগে যায় এবং বাস্তবে প্রয়োগ করা শুরু করে দেয়, সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আর 1000টা কথা বলেও লাভ নেই যদি এখানে না ঢোকে, খালি যদি কানেই বাড়ি খায়, এখানে না ঢোকে, 1000টা বলেও লাভ নাই। সুতরাং আমি বসির মহলে সকলের থেকে আশা রাখি, আলহামদুলিল্লাহ যতটুকু জেনেছি আপনাদের দিনের জন্য অনেক কোরবানি আছে, এবং দিনকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ, বিশেষ করে মাদ্রাসারও ওলামা তালাবা প্রতিটা ছাত্র এবং উস্তাদরা আলহামদুলিল্লাহ দিনকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট সর্বদা আছেন। আমি এখানে মাহফিলও যারা আছেন সকলের থেকে এতটুকু আশা রাখতে পারি কি না, জীবন তো একটাই, চান্স একটাই, এই একটা চান্স আল্লাহর ওয়াস্তে কেউ হাতছাড়া করবেন না। একটা প্রতিযোগিতা হয়ে যাক না, ফাস্তাবিকুল খায়রাত, কোরআনও বলেছে তোমরা নেক আমলে প্রতিযোগিতা করো। দ্বীনের জন্য আমাদেরকে কিছু না কিছু অবদান রাখতে হবেই হবে। অন্যদের চাইতে যত বেশি রাখতে পারবো অবদান, জান্নাতেও আমার মাকাম তত বেশি বেড়ে যাবে। মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে যদি হিন্দুস্তানের জমিনে দ্বীনের পতাকা উড়াতে পারে, আপনার বয়স কত হয়েছে? মুআজ আর মুআওয়াজ দাড়িমোচ গজানোর আগেই যদি উম্মতের ফেরাউন আবু জাহালকে নিধন করতে পারে, আপনার তো দাড়িমোচ শুধু গজিয়েছে এমন না, পা একটা কবরে হয়তো চলে গেছে। এমনকি কাফিররা পর্যন্ত দেখেন, এই যে আরাকান আর্মি, ইতিমধ্যে বাংলাদেশের প্রতিবেশী চেঞ্জ হয়ে গেছে, এখন আর মিয়ানমার নাই, রাখাইন রাজ্যে আরাকান, এটাই একটা স্টেটের মতো, একটা স্বাধীন রাজ্যের মতো হয়ে গিয়েছে, যেটা আছে এই উগ্র বুদ্ধিস্ট আরাকান আর্মির দখলে। এই আরাকান আর্মি মাত্র 2009 পথ চলা শুরু করেছে, মাত্র 2009। কয়জন নিয়ে জানেন? 26 জন। আজকের মাহফিলে আছেন কতজন? মাত্র 26 জনকে নিয়ে পথ চলা শুরু করেছে। এখন সদস্য লাখ লাখ, এবং ইতিমধ্যে পুরো অঞ্চল দখল করে ফেলেছে। একেবারে মিয়ানমার আর্মিরা পর্যন্ত নাকানি চুবানি খাইয়ে সবাইরে সরিয়ে এমন পাওয়ার অর্জন করেছে, এখন আমেরিকাও লোক পাঠায় বৈঠক করার জন্য। র যে কত মিলিয়ন মিলিয়ন ডলার ঢেলেছে এদের পেছনে হিসাব নাই, এদেরকে ম্যানেজ করার জন্য, নিজেদের ফেভারে রাখার জন্য। তাহলে দেখা যাচ্ছে কত অল্প সময়ে কত দূর এগিয়ে আসলো, অথচ এদের সঙ্গে আল্লাহ নসরত নাই।
মুসলমানই তো না। উপরন্তু এরা যে হারে রোহিঙ্গাদেরকে জুলুম করেছে এবং এদের অধিকাংশ মাদকাসক্ত, কত ধরনের অনৈতিক কাজে জড়িত, এরপরও দেখা যাচ্ছে তারা যেভাবে নিজেদেরকে জমিয়ে ফেলেছে এক প্ল্যাটফর্মে, এক আদর্শের উপরে, এক লক্ষ্যকে কেন্দ্র করে। আর আমরা 14 কোটির বেশি আছি এক দেশে, কিচ্ছু পারি না করতে। 26 জন নিয়ে এই কয় বছরে ছক্কা মেরে দিল, আর আমরা 14 কোটি মিলে 50 বছরের বেশি হয়ে গেল, এখনো কিছুই পারলাম না। আরে ফাইনাল দূরের কথা, সেমিফাইনাল দূরের কথা, কোয়ার্টার ফাইনাল দূরের কথা, আমরা তো এখনো খেলাই শুরু করতে পারলাম না। এখনো পর্যন্ত একজন আগাতে গেলে 10 জন পিছায় দেয়। এমনি তো ঠেলা গাড়ি, ট্রাক না, ঠেলা গাড়ি নিয়ে 10 কদম আগাবেন, ওই আপনার জাতিয়ে আপনারে লাইথে 20 কদম পিছায় দিবে। এগুলো বাংলাদেশের তিক্ত বাস্তবতা নাকি বাস্তবতা না? এই যে পুরো আফগানিস্তান সারা দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজও সুযোগ পেলে যে কোনো কাফের বাহিনী ঢুকায় ছাড়বে, আমেরিকা হোক এবং যে কোনো, যদি ন্যূনতম দুর্বলতা পায় আজও অপেক্ষায় আছে বাহিনী ঢুকাবে বলে। কিন্তু এদের পুরো পরিবর্তন কিভাবে হয়েছে? একজন মাত্র উস্তাদ সামনে বসা হাতে গোনা কয়েকজন প্রাথমিক ছাত্রকে নিয়ে। মোল্লা ওমরের নাম শুনেছেন তো নাকি? সাধারণ উস্তাদ, বুখারীর উস্তাদও না, হাদিসের কিতাব পড়ানোর উস্তাদও না, সাধারণ উস্তাদ। 9 বছর যুদ্ধের ময়দানে ছিল, চোখও একটা শেষ। যুদ্ধ করতে করতে সোভিয়েতের গুলি লেগে চোখ একটা শেষ। এখন এসে যুদ্ধ শেষ, ভাবলো দেশ স্বাধীন হয়েছে, ওই বাংলাদেশের মতো যে দেশ তো এখন স্বাধীন হয়েছে, এখন এক বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত আমরা একটা শান্তিপূর্ণ সমাজ পাবো, এখন আবার সকলে প্রত্যেকে নিজ নিজ সেক্টরে স্বাধীনভাবে কাজ করবে। এসে ছাত্রদেরকে নিয়ে বসলো, চলো আমরা আবার পড়ালেখা করি, যুদ্ধ শেষ হয়েছে, চলো আবার পড়ালেখা করি। পড়ালেখা করতে শুরু করলো। এখন নিয়মিত দেখা যাচ্ছে খালি বিপদ আর ঝামেলার খবর আসছে। এই 9 বছর যুদ্ধ চলাকালে যত ক্ষতি হয় নাই, এর পরের 5 বছরে নিজেদের ভেতরকার গৃহযুদ্ধের চাইতে 1000 গুণ বেশি ক্ষতি হয়েছে। দেখা গেল এখানে এই দল চাঁদাবাজি করে, তো ওখানে ওই দল, যার যেখানে পাওয়ার, পুরো দেশ টুকরা টুকরা হয়ে গেছে। এই প্রদেশ অমুকের, ওই প্রদেশ অমুকের। ওই বাংলাদেশে এমন ট্রাক ড্রাইভারদের খালি চাঁদা দেওয়া লাগে, এখানে অমুক বড় ভাই, এখানে তমুক বড় ভাই। এখানে বড় ভাইদের খুশি করতে করতে নিজের বউ বাচ্চারা ওর খুশি করতে পারে না। এত পয়সা কত জায়গায় দিবে? তো দেখা যাচ্ছে এখানে চাঁদা, ওখানে চাঁদা, ওখানে চাঁদা, পেরেশানি আর পেরেশানি। জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, ইজ্জতের নিরাপত্তা নাই। তারপরও পড়ালেখা করছিল, দোয়া করছিল, আল্লাহ শুধরে দাও, আল্লাহ আমরা দুর্বল মানুষ, কি করবো? এতদিন একসাথে যুদ্ধ করেছি, এখন ভাই ভাই দুশ্মন হয়ে গেছে, কি করব? এই বাচ্চাদেরকে নিয়ে দোয়া করছে, আল্লাহ ঠিক করে দাও। হঠাৎ করে একদিন তার কানে খবর আসে। এই ইতিহাস প্রথম যেদিন পড়ি চোখের পানি ধরে রাখতে পারি নাই। তার কাছে সংবাদ আসলো, দর্শ করাচ্ছে যে অমুক জায়গায় একটা গাড়ি আটকিয়েছে কিছু সাবেক মুজাহিদ মানে একসময় সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন চাঁদাবাজ হয়ে গেছে। তারা গাড়ি আটকিয়েছে চাঁদার জন্য। চাঁদা চেয়েছে, যেই পরিমাণ চেয়েছে দিয়েও দিয়েছে, কিন্তু তাদের নজর পড়ে গেছে সেই গাড়িতে থাকা একটা সুন্দরী মেয়ের উপরে। টার্গেট করলো, যে কোনো মূল্যে তাকে নিতে হবে। বাবা মা তারা কি আর নিজের মেয়েকে ওদের হাতে তুলে দেবে? প্রশ্নই আসে না। জোরাজোরি করে তাকে গাড়ি থেকে নামালো, বাপমা এবং অন্যদেরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করলো, না হলে গুলি করবে, একদম ব্রাশ ফায়ার দিয়ে সবাইকে ঝাঁঝরা করে দেবে। তারা প্রাণ বাঁচানোর তাগিদে সেখান থেকে গেল। সেই মেয়েটাকে নিয়ে গণধর্ষণ করে করে নির্মমভাবে হত্যা করে তার লাশ বিভৎস করে রাস্তায় ফেলে রাখলো। এই সংবাদ যখন মোল্লা ওমরের কানে পৌঁছলো, একজন হুজুর, সাধারণ হুজুর, চোখ নাই কানা এইরকম হুজুর, কিন্তু যেই মাত্র সংবাদ আসলো সঙ্গে সঙ্গে কিতাবটা বন্ধ করে ছাত্রদেরকে বলল, বহুত হয়েছে, আর মানা যায় না। আগে মা বোনের ইজ্জত বাঁচাতে হবে, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। এরপর হায়াত থাকলে বাকি পড়ালেখা হবে, না থাকলে নাই, লাগবে না পড়ালেখা। আপাতত ইসলাম এবং মুসলিম উম্মাহকে হেফাজত করতে হবে। সেই যে নেমেছে, পরবর্তী ইতিহাস সবার জানা আছে। নিজের কয়েকজন ছাত্রকে নিয়ে, তালেবান কিন্তু কোনো দলের নাম না, তালেবান অর্থই ছাত্র। তালেবান পশতু শব্দ, পশতু ইংলিশে যাকে বলে স্টুডেন্টস, অনেকজন হলে বাংলায় বলে ছাত্র, আরবিতে বলে তালাবাতুল ইলম, তালামিজা, ওই জিনিস, একই জিনিস পশতু ভাষায় অনুবাদ করলে দাঁড়ায় তালেবান। তো এই নাম কেন হলো? ওই দাওয়াত তাবলীগের মতো। আল্লামা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই মেহনতের নাম তাবলীগ জামাত দেই নাই, এটা আমার মাথায়ও ছিল না। আমি নাম দিলে নাম দিতাম তেহরিকে ঈমান, ঈমানের মেহনত। কিন্তু লোকে নিজেরাই নাম রেখে দিয়েছে, আমি নাম রাখার সুযোগই পাই নাই। এরা ডাকতে 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 নাম হয়ে গেছে দাওয়াত তাবলীগ, তাবলীগ জামাত নাম হয়ে গেছে। একইভাবে তালেবান কোনো নাম না, ওই নাম রাখার সুযোগই পায় নাই। বরঞ্চ দেখা গিয়েছে মানুষই ওই ছাত্র নিয়ে নেমেছে, ছাত্র বলতে 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 এখন নামই হয়ে গেছে। আর তারাও স্মৃতি হিসাবে সেই বরকত। এই বাংলাদেশে যেমন ছাত্র জনতার আন্দোলন, এই ছাত্র জনতা এটা কোনো দল না,
এই দলের মহাসচিব আছে, এই দলের সেক্রেটারি বা এই দলের কি বলে সভাপতি আছে, এমন না, বরং এটা কাজ করতে করতে হয়ে গেছে। একইভাবে তারা সেই যে নেমেছে, আলহামদুলিল্লাহ, অবশেষে ইসলামকে বিজয়ী করেছে। কি বুঝলেন? কাজ করতে খুব বেশি লোক লাগে না, আসলেই খুব বেশি লোক লাগে না। নবীজি কত অল্প লোক নিয়ে সমাজ পরিবর্তন করলেন, কিন্তু লোক কম হোক, কিন্তু প্রত্যেকে এক একজন আগুন হতে হয়, বিপ্লবের চেতনা ভেতরে থাকতে হয়, না হলে কোটি কোটি লোক দিয়েও লাভ হয় না। সুতরাং আসেন না, লোক কম হই বেশি হই, আমরা প্রত্যেকে দ্বীনের জন্য কিছু করার স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ স্বপ্ন যদি আসলেই খাটে দিলে দেখতে পারি, আল্লাহ আমাদের দ্বারাও কিছু হলেও তার দ্বীনের খেদমত নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো গভীর রাতে আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম, তবে মৌলিক যে বার্তাটা দিলাম আশা রাখি আবাল বৃদ্ধ বনিতা জোয়ান আলেম তালেবুল ইলম সকলে এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাকে দ্বীনের জন্য কিছু না কিছু অবদান রাখতে হবে, যেটা কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। আল্লাহকে দেখাবো, আল্লাহ এই উসিলা অন্তত মাফ করো। আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, দ্বীনের জন্য সর্বোচ্চ অবদান রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।